একেবারেই দেখালাম নিরাপত্তার ব্যবস্থা, অর্থাৎ কিভাবে নিরাপত্তাটা ঢেলে সাজানো হয়েছে। বিদেশিরাও কিন্তু এখানে আছেন, একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি। রাধে রাধে, নমস্তে, कैसे लग रहा है? Sorry, I don't speak Hindi. I'm from the Netherlands. And yes. How did you feel, sir? Oh, we're feeling great. We are amazed. Okay. It's the Mala Kumbh Mela. It's great, and we specially came for this to India. Okay. Yes. How is the arrangement, sir? Very good. Very good. Yeah, everybody is Like this? amazing. Yeah, we are flabbergasted at what we see, and it's really nice to meet all the people and see how you make sense to the rituals and your. It's really special to see. Yeah. Thank you so much, sir. Thank you. Thank you also very much. Thank you. Thank you very much that we can be the guest from India. নেদারল্যান্ড থেকে তিনি এসেছেন, এখানে এসে কুম্ভ মেলাতে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন দেখে তিনি আপ্লুত। ভারত যেভাবে স্বাগত জানিয়েছেন তাদেরকে, তাতে তিনি আপ্লুত। ঠিক যেমন তিনি নেদারল্যান্ড থেকে এসেছেন, এই মেলাতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা, অন্যান্য দেশ থেকে অনেক ভক্তরা এসেছেন। বাংলাদেশ থেকে একজন এসেছেন এখানে, তার সঙ্গে সকালে কথা বলেছিলাম আমি। ঠিক কি জানিয়েছেন তিনি বাংলাদেশের অভিজ্ঞতা, একবার শুনুন। আমার বাড়ি বাংলাদেশ, আমি বড় আশা করে আসছি, 12 বছর পর একবার করে হয়। বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কিভাবে এলেন বাংলাদেশ? বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে স্বীকার করে আসছি, যাই হোক ভক্ত হিসাবে। ওখানে কি অবস্থা এই মুহূর্তে সনাতনীদের? খুবই খারাপ অবস্থা। এখন সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতা অনেক রকম সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অত্যাচার খুব চলছে। মানে আমাদের হিন্দু বলে আর কোনো শব্দ নাই বাংলাদেশে। হ্যাঁ, হিন্দু যে আমরা এই দাবিটা যেরকম আমার মায়ের দেশে করছি, এরকম হিন্দু আমরা ওখানে দাবি করতে পারছি না। আমার বাঙালির রাজশাহী ডিস্ট্রিক্ট, নাটোর জেলা। হ্যাঁ, আমি আসছি আজ 6 মাস হচ্ছে আসা আর কি, 6 মাস। হ্যাঁ, কিন্তু এই 2 মাস আগে আমাদের খুব মারামারি হয়েছে এবং এখনো হচ্ছে আনাচে কানাচে। সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতে অনেক রকম মিথ্যে কথা বলছে, কিন্তু সত্য যেটা সেটা আমরা হিন্দু বলে দাবি করতে পারছি না। ওখানে সনাতনীদের উপর অত্যাচার চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে। ভয় লাগছে এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি, গাছতলা থাকলেও অনেক শান্তিতে আছি। বাংলাদেশে শান্তি ফিরে আসে, আমাদের নেতা খেতা যেন শান্তি ফিরে দেয়, আমরা হিন্দু বলে যেন দাবি করতে পারি। আমাদের হিন্দু, বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে, কোনো কিছু করতে পারছি না। আমাদের কাটে ফেলিচ্ছে, বামুনদের কাটে ফেলিচ্ছে, ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, কালী ঘর ভেঙে ফেলিচ্ছে, সব কিছু ভেঙে ফেলিচ্ছে। ম্যাডাম, আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন। আপনারা শুনলেন বাংলাদেশ থেকে যিনি এসেছেন তিনি কি বলছেন, তার কি অভিজ্ঞতা শোনালাম। আর এই প্রয়াগরাজ থেকে, এই কুম্ভ মেলা প্রাঙ্গণ থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমি, মধুকল্পিতা, এবং আমার সঙ্গে থাকবে আমার সহকর্মী সন্তু। প্রত্যেকটা মুহূর্তের ছবি দেখতে নজর রাখতে হবে অবশ্যই রিপাবলিক বাংলায়। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।